সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আগামী দিনের কর্মসূচি এবং যুব সমাজের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রবিবার বরদোয়ালি স্কুল সংলগ্ন কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হল ডিওয়াইএফআই ডুকলি বিভাগের কনভেনশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য সহ সংগঠনের রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্ব। সভায় যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক সমস্যা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী ও জনমুখী করে তোলার উপরও জোর দেন বক্তারা। নেতৃত্বের বক্তব্য, যুব সমাজের অধিকার ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সেই লক্ষ্যে সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করার আহ্বান জানানো হয় কনভেনশন থেকে। নেতা নাকি হচ্ছে দেশে আগে আসেনি। ওই 14 সালে কি বলা হয়েছিল, নরেন্দ্র মোদীর ছাতি নাকি 56 ইঞ্চির ছাতি, এত বড় ছাতি, সেখানে নাকি সমস্ত কিছুর স্থান হয়। সমস্ত কিছু হচ্ছে মিথ তৈরি করবার চেষ্টা, যে একজনকে সামনে রেখে মিথ তৈরি করে গণহিস্টেরিয়া মিথ্যার হচ্ছে তৈরি করতে হবে। এই 12টা বছর ধরে আমাদের দেশে বিজেপি সেই কাজটা হচ্ছে করে চলেছে। যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, কি দেখলাম তিনি যখন সংসদের অভ্যন্তরে প্রবেশ করছেন, তখন তিনি মাটিতে শুয়ে পড়ে সংসদকে হচ্ছে প্রণাম করছেন। তিনি ভারতবর্ষের সংসদকে কত সম্মান করেন, তিনি হচ্ছে প্রমাণ করবার জন্য, মানুষের সামনে উপস্থাপিত করার জন্য হচ্ছে তিনি করলেন। আর পরবর্তী ক্ষেত্রে কি করেছেন, সংসদের অভ্যন্তরে এত সংখ্যক বিরোধী সাংসদকে একবারে সাসপেন্ড করার নজির হচ্ছে ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে কোনোদিনও ছিল না। এটা নরেন্দ্র মোদীর আমলে এই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি। আমরা সেটা কি করলেন, ভারতবর্ষের দিল্লির সেই সংসদ, অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লড়াইয়ের আলাপ আলোচনার সংসদ, সেই সংসদকে তিনি বাতিল করে দিয়ে তার পাশে নতুন সংসদ ভবন করেছেন। তার কারণ, পুরনো সংসদ ভবনকে ভুলে দিতে পারলে ভারতবর্ষের এই সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। যার এই কনভেনশন থেকে উঠে আসা বার্তা আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে কতটা প্রভাব ফেলবে, নতুন কর্মসূচি নিয়ে ডিওয়াইএফআই কোন পথে এগোবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।